আজকের রেসিপি সয়াবিন আলুর তরকারি। আমি এখানে ফরচুনের সয়াবিন ব্যবহার করছি। বেশ কিন্তু ভালো, সেদ্ধ ছাড়াই এটা কিন্তু জলে ভিজিয়ে রাখলেই অনেকটাই নরম হয়ে যাবে। এরপর মশলার জন্য আদা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, রসুন আর 2 চামচ জিরে দিয়ে শিলনোড়ায় মশলাটাকে বেটে নেব। মশলা হয়ে গেলে এরপর কড়াইতে তেল গরম করতে দিয়ে আলুগুলো বেশ বড় করে কেটে রেখেছিলাম, আলুগুলোকে ভেজে নেব। এরপর সয়াবিনগুলো দেখুন কতটা নরম হয়ে গেছে, কোনো রকম সেদ্ধ ছাড়াই কিন্তু বেশ নরম হয়ে গেছে। এরপর জল থেকে ছেঁকে এভাবে তুলে নেব, চিপে চিপে জলগুলোকে বের করে দেব। অনেকটাই নরম হয়ে গেছে, একদম স্পঞ্জের মতো হয়ে গেছে, জলগুলো সহজেই বেরিয়ে আসছে। এরপর আলুতে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে আর একটু ভেজে নেব লাল করে। আলুগুলো ভাজা হয়ে গেছে, এরপর তুলে নেব। এরপর ওই আলু ভাজার তেলেই কিন্তু সয়াবিনগুলোকে একটু ভেজে নিতে হবে। খুব বেশি তেল দিয়ে ভাজার দরকার নেই, ওই সামান্য পরিমাণ তেল দিয়েই ভাজলে হবে। এরপর পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিতে হবে। ওই 2 মিনিট মতোই হালকা নাড়াচাড়া করে নিলেই কিন্তু সয়াবিনটা অনেকটাই ভাজা ভাজা হয়ে যাবে। সয়াবিনটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এরপর তুলে নেব। এরপর কড়াইতে তেল গরম করতে দিয়ে শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে নেব। এরপর ফোড়ন ভালো মতো ভাজা হয়ে গেলেই দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। আমি এখানে 2টো কুচনো পেঁয়াজ ব্যবহার করছি। পেঁয়াজগুলোকে বেশ সোনালি করে ভেজে নেব। পেঁয়াজে সামান্য পরিমাণ নুন দিয়ে দিলাম যাতে একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এরপর বেটে রাখা মশলাটা দিয়ে দেব। এরপর মশলাটা থেকে যতক্ষণ না কাঁচা ভাব যাচ্ছে ততক্ষণ এভাবে কষে নিতে হবে। এরপর মশলাতে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে নিতে হবে, আর দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর একটা টমেটোকে বেশ কুচি করে কেটে নিয়েছি, কুচি করে কেটে রাখা টমেটোটা দিয়ে দিলাম। এরপর টমেটো আর মশলাটা যতক্ষণ সেদ্ধ না হচ্ছে ততক্ষণ এভাবে কষিয়ে যেতে হবে, আর কড়াইতে যাতে ধরে না যায় তার জন্য সামান্য জল দিয়ে একটু নাড়তে হবে। আর স্বাদের ব্যালেন্স রাখার জন্য সামান্য পরিমাণ চিনি এখানে ব্যবহার করলাম। মশলাটা কষানো হয়ে গেলেই আলু আর সয়াবিনটা দিয়ে মশলার সাথে বেশ খানিকক্ষণ কষিয়ে নেব। মশলার সাথে আলু আর সয়াবিনগুলো কষানোর জন্য এই মশলার যে ফ্লেভারটা কিন্তু আলু আর সয়াবিনের মধ্যে ঢুকে যাবে, তাই এইভাবে 2 থেকে 3 মিনিট মশলার সাথে কিন্তু কষে নিতে হবে। এরপর আমি ঝোলের জন্য একটু জল গরম করে নিয়েছিলাম, তাই যতটা পরিমাণ জলের দরকার আমি ততটা দিয়ে নিলাম। আপনারা আপনাদের বাড়িতে যতটা প্রয়োজন আপনারা ততটা দিয়ে নেবেন। গরম জল ব্যবহার করলে কি হবে, এর কিন্তু স্বাদ একটু কাটবে না, বেশ সুস্বাদুই হবে। আর দিচ্ছি সামান্য কাসুরি মেথি পাতা, উপর থেকে ক্রাশ করে দিয়ে নিলাম। এরপর 2-1 মিনিট এভাবে ঝোলটাকে কিন্তু ফুটতে দিতে হবে। এরপর এদিকে গরম মশলার জন্য আমি 4টে এলাচ আর সামান্য দারচিনি নিয়েছি।
ওদিকে ঝোলটা 2-1 মিনিট ফোটার পরেই কিন্তু গরম মশলাটা দিয়ে দেব। গরম মশলা দিয়ে 2-1 মিনিট নাড়াচাড়া করে নিলেই কিন্তু রান্নাটা একদমই হয়ে যাবে পারফেক্ট। আপনারাও বাড়িতে এভাবে ট্রাই করে দেখবেন। আর আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটিকে সাপোর্ট করতে কিন্তু ভুলবেন না, একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।